বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা মোহাম্মদ জিয়াউর রহমান। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى. أما من استغنى فأنت له تصدى وما عليك ألا
لا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى كلا إنها تذكرة فمن شاء ذكره في صحف مكرمة مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদের একমাত্র সাহায্যকারী যিনি ছাড়া পৃথিবীতে আর কোনো সত্য মাহবুদ নেই যিনি একমাত্র আমাদের প্রয়োজন নিবারণকারী যিনি আমাদের একমাত্র পাপ মোচনকারী যিনি আমাদেরকে একমাত্র রিজিক দানকারী যিনি একমাত্র আমাদের হায়াতের মালিক মাউতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ব ইহ জগৎ এবং পরজগতের একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই দিনই বৈঠকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ দরুদ ও তাসলিম বর্ষিত হোক সেই নবীর প্রতি যে নবীর শাফাআত ছাড়া কোন বনি আদম এক কদম পা আগে বাড়াতে পারবে না যে নবীর শাফাআত ছাড়া কোন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না যে নবীর আদর্শ ফলো করলে যে নবীর সুন্নাহ মেনে চললে ইহ জগতে সুখ শান্তি সমৃদ্ধি ও কল্যাণ লাভ করা যাবে পক্ষান্তরে পরকালীন মুক্তি নিহিত রয়েছে সেই নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে সূরাতুল আবাসা কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা আবাসার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এই কয়েকটি আয়াত থেকে আলোচনা করে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব ইনশাআল্লাহুল আজিজ রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আপনারা অবশ্যই জানেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনেক তিনি আমাদেরকে তার রহমত দ্বারা আচ্ছাদিত করে রেখেছেন আজকে আমরা যদি হিসাব করি যে আমাদের পাপ হিসাব অনুযায়ী আমাদের অত্যাচার অনাচার অবিচার এবং আমরা যে পাপ পঙ্কিলতায় ভরা জীবন নিয়ে পৃথিবীতে বেঁচে আছি আল্লাহ যে আমাদেরকে পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ দান করেছেন এটা আল্লাহর অনেক দয়া কারণ আমাদের পাপের সীমা একদম অতিক্রম করেছি আমরা
আল্লাহ রাব্বুল আলামিন অশেষ দয়া করে মেহেরবানি করে আজ পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং দিনের পথে চলার সুযোগ দান করেছেন। হাদিসে কুদসিতে এসেছে, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা আরাদা আবদি, যখন কোন আমার বান্দা ইচ্ছা করে, কিসের ইচ্ছা করে? আইয়া আমালা সাইয়্যা, কোন পাপ কাজ করার ইচ্ছা করে। এটাকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা আরাদা আবদি আইয়া আমালা সাইয়্যা, আমার কোন বান্দা যখন পাপ করার ইচ্ছা করে, পাপ করার ইচ্ছা করলো, নিয়ত করলো, কিন্তু যদি এই পাপ সে না করে, পাপ যদি করে ফেলে, ওয়া আমালহা, এই পাপ যদি করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করেন, ফেরেশতারা ফালা তাকতুবুহা, তোমরা লেখো না, সে পাপ করার নিয়ত করেছে বলেই তোমরা পাপ লেখো না। ফাইন, যদি সে ইয়ামালহা, এই কাজ করে ফেলে দেয়, পাপ যদি বান্দা করে ফেলে দেয়, ফাকতুবুহা বিমিসলিহা, বান্দা যে পরিমাণ পাপ করেছে সেই পরিমাণ পাপ তুমি লিখতে পারবা, কিন্তু বান্দা পাপ করার ইচ্ছা করলে তুমি পাপ লিখতে পারবা না। এটাকে বলছেন আল্লাহ বলছেন, যদি কোনো বান্দা পাপ করার ইচ্ছা করে কিন্তু পাপ এখনো করেনি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফালা তাকতুবুহা, তোমরা এটা লেখো না, কারণ যদি সে এটা করে তাহলে তোমরা বিমিসলিহা, অনুরূপ পাপ লেখো। যদি একটা পাপ করার ইচ্ছা করে একটাই লেখো, আর যদি না করে তো তোমরা লেখো না। ফালা তাকতুবুহা ওয়া ইন তারাকাহা, আর যদি পাপ করার ইচ্ছা করার পরে আন আজলি, আমার কথা স্মরণ হওয়ার পরে, আমাকে স্মরণ করার পরে পাপ যদি না করে, আমার কারণে আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে পাপ করার নিয়ত করেছে কিন্তু পাপ করে নাই, তাকতুবুহা হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করেন, ফেরেশতারা আমার বান্দা যে পাপ করার ইচ্ছা করেছিল কিন্তু এখনো পাপ করে নাই, এই পাপ না করার কারণে, পাপ থেকে বিরত থাকার কারণে, তাকতুবুহা হাসানা, তোমরা এই পাপ না করার কারণে তারা আমলনামায় একটি নেকি লিখে রাখো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের প্রতি কত দয়াবান। আমি একটা পাপ করার ইচ্ছা করেছি, একটা গোপন পাপ করার ইচ্ছা করেছি, কিন্তু পাপ করার ইচ্ছা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাপ লেখেন না, ফেরেশতাদেরকে অর্ডার করে, ফেরেশতারা ফালা তাকতুবুহা, তোমরা লেখো না, কারণ যদি সে করে তাহলে তোমরা অনুরূপ পাপ লিখবা, এর বাইরে কিছু লিখবে না। আর যদি ওয়াইন তারাকাহা, এই পাপ থেকে সে বিরত থাকতে পারে, এই পাপ যদি সে ছেড়ে দেয়, তাহলে তাকতুবুহা হাসানা, তার জন্য তোমরা একটি নেকি লিখে রাখো। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন আরাদা, আর যখন কোন বান্দা আই ইয়ামালহা হাসানা, নেকি করার উদ্দেশ্যে নেই, নেকি করার জন্য নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখনো সে নেকির কাজ করেইনি, ইচ্ছা করেছে মাহফিলে যাবে, ইচ্ছা করেছে কোনো ভালো জায়গায় যাবে, ইচ্ছা করেছে কোনো ভালো কাজ করার নিয়ত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করে বলেন, ফেরেশতারা তোমরা শুনে রাখো, আমার বান্দা এই যে নেকির কাজ করার জন্য যে ইচ্ছা পোষণ করলো, এই ইচ্ছা পোষণ করার সাথে সাথে তোমরা তার জন্য একটি নেকি লিখে রাখো। সুবহানাল্লাহ। খালি নিয়ত করেছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকতুবুহা হাসানা বিমিসলিহা, এই নিয়ত করার কারণে ফেরেশতারা শোনো একটি নেকি লিখে রাখো। ফালাম, যদি সে নেকির কাজ করেই ফেলে,
আর যদি না করে ফালাম ইয়ামালহা, নেকির কাজ করার ইচ্ছা করেছে কিন্তু করেনি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করেন, ফেরেশতারা শোনো, তোমরা তাকতুবুহা হাসানা, তার জন্য একটি নেকি লিখে রাখো। আর যদি ইয়ামালহা, এই কাজ করে ফেলে দেয়, নেকির কাজ করার ইচ্ছা করেছে এবং কাজও করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করে বলেন, ফেরেশতারা তাকতুবুহা হাসানা সাবআ মিয়াতিন দিফিন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, এই নেকির কাজ করার কারণে তার আমলনামায় 10 থেকে 700 গুণ পর্যন্ত বর্ধিত করে তার আমলনামা তোমরা লিখে দাও। সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বোঝা গেল? যে পাপ যদি করার ইচ্ছা করি কিন্তু করব না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে করব না এর কারণে একটি নেকি লিখে রাখবেন। আর যদি আমরা কোনো ভালো কাজ করার ইচ্ছা করি কিন্তু না করি, কাজ করার ইচ্ছা করেছি কিন্তু ভালো কাজ করিনি, এই নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটি পুণ্য, একটি নেকি আমাদের আমলনামায় লিখে দেন। আর যদি আমরা সেই কাজে পরিণত করি, বাস্তবে পরিণত করি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করেন, তাকতুবুহা আশারা সাবআ মিয়াতিন দিফিন, তার নেকি 10 থেকে 700 গুণ পর্যন্ত তোমরা বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুযোগ দান করেছেন। আমাদের মনের মধ্যে অনেক সময় পাপ করার ইচ্ছা হয়, বিভিন্ন ধরনের খারাপ চিন্তা ভাবনা হয়, কিন্তু বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন যে বান্দার অন্তরে খারাপ চিন্তা আসতে পারে, খারাপ কাজ করার নিয়ত আসতে পারে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেই নিয়তটা বাস্তবে পরিণত না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নেকি পাপ লেখার জন্য অর্ডার প্রদান করেন না। আর যখন আপনি করে ফেলে দেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সমপরিমাণ পাপ লেখার নির্দেশ প্রদান করেন। আর যদি এই খারাপ কাজ থেকে আপনি বিরত থাকতে পারেন, এই বিরত থাকার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি যে সূরা কয়েকটি আয়াত পড়েছি, সূরা আবাসা, এই সূরা আবাসা নাযিল হওয়ার একটা প্রেক্ষাপট রয়েছে। এই সূরার সাথে একটা সাহাবীর ঘটনা রয়েছে। সাহাবী হচ্ছেন বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা অবশ্যই জানেন যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একজন মুয়াজ্জিন ছিলেন। বেলালও আযান দিতেন, তিনিও আযান দিতেন। আপনারা অবশ্যই জানেন যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি একজন সম্ভ্রান্ত বংশের লোক ছিলেন, সেই সময়ের নামি দামি বংশের লোক ছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা খুয়াইলিদ এর সহোদর বোন, তার সন্তান ছিলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক হচ্ছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অন্ধ সাহাবী ছিলেন, কিছু দেখতে পেতেন না। এখন এই সূরাটা নাযিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিভিন্ন তাফসীরকারক লিখেছেন যে সেই তৎকালীন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে বসেছিলেন, যে মজলিসে তৎকালীন সময়ে কাফের নেতৃবর্গ উপস্থিত ছিলেন, যেমন আবু জেহেল, ইবনে হিশাম, উতবা ইবনে রাবিয়া, এই প্রমুখ মক্কার তৎকালীন সময়ের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাপচারিতায় লিপ্ত ছিলেন। এবং অনেক তাফসীরকারক লিখেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন এবং দ্বীনের কিছু বিষয় তাদের কাছে প্রচার করছেন। তাদের কাছে আবু জেহেল, ইবনে হিশাম, উতবা ইবনে রাবিয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ইসলাম কবুল করেননি, তিনি তখনও অমুসলিম, আল্লাহ রাসূলের চাচা। এখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক, তিনি শ্যালক অর্থ বুঝেছেন আপনারা? হ্যাঁ, যেটাকে বলা হয় আমাদের সমাজ পরিবারে যে পরিভাষা, যেটা আমরা আঞ্চলিক ভাষা বলি শালা, তাই না? এই অন্ধ সাহাবী ইসলামের প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেছিলেন। এই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত আছেন এটা তিনি বুঝতে পারেন।
আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রায় যেতেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। কেন যেতেন? ইসলামের বিভিন্ন বিষয় শেখার জন্য, বিভিন্ন বিষয় প্রশ্ন করে আল্লাহ রাসূলের কাছ থেকে উত্তর নেওয়ার জন্য যান। এইরকম করতে করতে এই দিন যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মক্কার কাফের নেতৃবর্গের সাথে আলোচনারত ছিলেন এবং এই ইসলামের কথাবার্তা নিয়ে উপস্থিত ছিলেন, সেই সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। গিয়ে তিনি তো অন্ধ, কিছু দেখেন না, তখন তিনি প্রশ্ন করছেন। কোন কোন বর্ণনা এসেছে যে ইসলামের বিভিন্ন বিষয়ে জানার জন্য আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করতেছেন, কিন্তু আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী হওয়ার কারণে তিনি দেখতে পাচ্ছেন না যে আল্লাহ রাসূল আলোচনারত আছেন বা কোনো কাজে ব্যস্ত আছেন বা মশগুল আছেন, এটা তিনি বুঝতে পারেন না। বারবার তিনি প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন না। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফের নেতৃবর্গের সাথে আলোচনারত ছিলেন। আমার প্রিয় ভাইরা, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বিভিন্ন ধরনের প্রশ্ন করে আল্লাহ রাসূলের কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারেন নাই যে আল্লাহ রাসূল আলোচনায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল হওয়ার পিছনে এই কারণটাই তিনি বর্ণনা করেছেন এইভাবে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার প্রশ্ন করার কারণে আল্লাহ রাসূলের চেহারায় বিরক্তি ভাব চলে এসেছিল। আল্লাহ রাসূলের ভ্রু কুঞ্চিত হয়েছিল, আল্লাহ রাসূলের মুখে বিরক্তির ভাব ফুটে উঠেছিল যে তার শ্যালক আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছেন। আল্লাহ রাসূল এটা অপছন্দ করে, আল্লাহ রাসূল এটা বিরক্তি ভাব দেখিয়ে তার এই অন্ধ সাহাবীর দিকে ভ্রুক্ষেপ না করে মক্কার নেতৃবর্গের সাথে আলোচনায় ব্যস্ত রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটা দেখার পরে এই সূরা আবাসা নাযিল করলেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাআহুয যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করে প্রথমে জানিয়ে দিলেন আবাসা ওয়া তাওয়াল্লা, সে ভ্রুকুঞ্চিত করলো, সে ভ্রু কুঞ্চিত করলো, বিরক্তি ভাব দেখালো। আবাসা শব্দের অর্থ হচ্ছে ভ্রু কুঞ্চিত করা, যাদের চেহারায় দেখবেন বিরক্তি বিরক্তি ভাব। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলে দিলেন আবাসা, সে ভ্রু কুঞ্চিত করলো, সে ভ্রু কুঞ্চিত করলো। এর অর্থ হচ্ছে তাফসিরে এসেছে আবাসা দ্বারা বোঝানো হয়েছে আল্লাহ রাসূলকে কে ভ্রু কুঞ্চিত করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, আপনি তো ভ্রু কুঞ্চিত করলেন, ওয়াতাওয়াল্লা, মুখ ফিরিয়ে নিলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম প্রশ্ন করার পরে আল্লাহ রাসূল তো বিরক্তি ভাব দেখিয়েছিলেন, শুধু তাই নয়, মুখ ফিরিয়ে নিয়েছিলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দিকেও তাকাননি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার প্রথমেই জানিয়ে দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবাসা আপনি ভ্রু কুঞ্চিত করেছেন, ওয়াতাওয়াল্লা, আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন। এই আয়াতগুলো নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি নাযিল করলেন। আন জাআহুল আ'মা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, আপনার কাছে একজন অন্ধ ব্যক্তি গিয়েছিল, কিন্তু আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন, ভ্রু কুঞ্চিত করেছেন। ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, আর কিসে আপনাকে জানাবে, হয়তো সে প্রশ্নের উত্তর যদি সে আপনার কাছ থেকে পেত, আপনার কাছ থেকে যদি কোনো বিষয় শিখতে পারত, তাহলে লাআল্লাহু ইয়াযাক্কা, হয়তো সে পরিশুদ্ধ হতো, সংশোধন হতো। কে হতো? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ বলছেন, প্রিয় নবী, আপনি যে ভ্রু কুঞ্চিত করেছেন, আপনি যে মুখ ফিরিয়ে নিয়েছেন, কারণ হলো আপনার কাছে একজন অন্ধ ব্যক্তি গিয়েছিল,
যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গিয়েছিলেন আপনার কাছে, কিন্তু আপনাকে এটা কিভাবে জানানো হবে যে লাআল্লাহু ইয়াযাক্কা, হয়তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উপদেশ গ্রহণ করে সে সংশোধন হতে পারত। আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অথবা আও ইয়াযাক্কারু উপদেশ গ্রহণ করত, ফাতানফাআহু যিকরা, আর এই উপদেশটা তার উপকারে আসতো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে প্রশ্ন করেছিলেন, যদি আপনি তাকে গুরুত্ব দিতেন, তার সাথে কথা বলতেন, হয়তোবা সে সংশোধন হতো, অথবা সে উপদেশ গ্রহণ করত, অথবা আপনার এই উপদেশ তার জন্য উপকার বয়ে আনতো। এটা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীকে ডাইরেক্টলি ওহী নাযিল করে বলছেন, নবী হে, আপনার কাছে যে অন্ধ সাহাবী গিয়েছিল, এই অন্ধ সাহাবী যদি আপনি তাকে উত্তর প্রদান করতেন, যদি তার দিকে একটু গুরুত্ব দিতেন, তাহলে তিনি হয়তোবা সংশোধন হতে পারত, আর না হয় সে উপদেশ গ্রহণ করতে পারত, আর না হয় এই উপদেশটা তার জন্য উপকার বয়ে আনতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম্মা মান ইস্তাগনা, আল্লাহ বলছেন পক্ষান্তরে যারা সীমা লঙ্ঘন করে, যারা বেপরোয়া, ফাআনতা লাহু তাসাদ্দা, তাদের প্রতি আপনি মনোযোগ দিয়ে বসে আছেন। আল্লাহ বলছেন নবী, আপনি যে মক্কার কাফের নেতৃবর্গের সাথে যে আলোচনায় ব্যস্ত আছেন, তারা তো সীমা লঙ্ঘনকারী, তারা তো বেপরোয়া, তারা তো দিন থেকে অনেক দূরে। আল্লাহ বলছেন নবী হে, ফাআনতা লাহু তাসাদ্দা, আপনি তো তাদের প্রতি মনোনিবেশ করেছেন, তাদেরকে গুরুত্ব দিয়েছেন। কাদেরকে গুরুত্ব দিয়েছেন? যারা বেপরোয়া, যারা সীমা লঙ্ঘন করেছে। ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন নবী হে, আপনি যে উপদেশ তাদেরকে দিয়েছেন মক্কার কাফের নেতৃবর্গের কাছে, যে আপনি দাওয়াত পৌঁছে দিয়েছেন, ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, তারা যদি সংশোধন না হয়, তারা যদি দিনের পথে না আসে, এই জবাবদিহিতা আপনাকে করতে হবে না। কেউ যদি ইসলামের কথা শুনে ইসলামে দীক্ষিত না হয়, ইসলামের দিকে ফিরে না আসে, এই জবাবদিহিতা নবীরও নেই পৃথিবীর কারণে। আপনি শুধু ইসলাম প্রচার করে যাবেন, কেউ ইসলাম মানুক বা না মানুক, এই জবাবদিহিতা আল্লাহ আপনার কাছ থেকে নেবেন। কথা বুঝলেন? আল্লাহ তাআলা এটাই বোঝাতে যাচ্ছেন নবী হে, আপনি যে ওই মক্কার কাফের নেতৃবর্গের সাথে মশগুল ছিলেন, ব্যস্ত ছিলেন, তো তারা যদি সংশোধন না হয়, তারা যদি দিনের পথে না আসে, এই জবাবদিহিতা তো আপনাকে করতে হবে। ওয়ামা আলাইকা, আপনার উপরে এই দায়িত্ব নেই। আল্লাহ ইয়াযাক্কা, তারা যদি সংশোধন না হয়, এই দায়িত্ব আপনার নয়। তা এর দ্বারা বোঝা যাচ্ছে যে ইসলামের কথা সবসময় মানুষকে বলতে হবে, মানুষ যদি সেটা পালন করে সে উপকৃত হবে, না পালন করলে আপনি যে প্রচার করেছেন এই প্রচারের সওয়াব পাবেন, কিন্তু সে না মানার কারণে এর জবাবদিহিতা আল্লাহর কাছে আপনাকে করতে হবে না। এজন্য ধনী গরিব, শিশু বৃদ্ধ এবং উঁচু শ্রেণীর নিম্ন শ্রেণীর সবাইকে সমানভাবে ইসলামের দাওয়াত দিতে হবে। কাউকে কম গুরুত্ব দিয়ে, কাউকে গুরুত্ব বেশি দিয়ে এই কম বেশি করাটা ইসলামে কখনো জায়েজ নেই। কেউ যদি ইসলাম মানে সে নিজস্বভাবে উপকৃত হবে, দিনের কোনো ক্ষতি বা উপকার তার মাধ্যমে হবে না। আর কেউ যদি ইসলাম থেকে দূরে সরে যায়, দিনের কোনো ক্ষতি হবে না, তার নিজেরই ক্ষতি হবে। আর যদি দিন থেকে কোনো মানুষ সরে যায়, এই জবাবদিহিতা যে মানুষ প্রচার করেছে তার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে, আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়নি। অন্য একটি সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, নবী হে, আপনি শুধুমাত্র উপদেশ দেবেন। আনতা মুযাক্কির, আপনি শুধুমাত্র উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে কখনো দারোগা হিসাবে প্রেরণ করা হয়নি। কেউ যদি ইসলাম না মানে তাকে পিটিয়ে ইসলাম মানাতে হবে, এরকম কোন দায়িত্ব নবী হে আপনাকে কখনো দেওয়া হয় নাই। কথা বুঝেছে? কেউ যদি ইসলাম মানে তাহলে সে মানবে লাঠি দিয়ে, ভয় দেখিয়ে,
কোনোভাবে কাউকে ইসলাম মানানো যাবে না। আমাদের সমাজে আমাদের একটা পিড়াপিড়ি আছে, কি জানেন? মানুষকে আমরা জোর জোর করে বা কাউকে বাধ্য করে কিছু মানাতে চেষ্টা করি, এটা কখনো করাতে যাবেন না। যখনই আপনি কাউকে কিছু করতে বাধ্য করবেন, জোর করে কিছু করার চেষ্টা করবেন, নিজের কিন্তু বিপরীত হবে। আর যদি সে নিজের থেকে নিজে কোনো কাজ করে, তাহলে সে অবশ্যই উপকৃত হবে এবং সে নিজস্ব মনোযোগ দিয়ে এবং নিজস্ব ভাবে সে ইসলাম পালন করবে। আর যদি জোর করে, বল প্রয়োগ করে, কাউকে কিছু বাধ্য করে যদি ইসলামের কোনো কাজ করার চেষ্টা করান, তাহলে হয়তোবা দেখা যাবে তাৎক্ষণিক সে ইসলামের কাজ করবে, পরে বারে সে ইসলামের কাজ করবে না। তাহলে বুঝতে হবে, কেউ যদি ইসলাম নিজের থেকে মানতে চায়, আলহামদুলিল্লাহ। জোর করে কাউকে ইসলাম বানানোর প্রয়োজন ইসলামেও নেই, আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশও প্রদান করেনি। কথা বুঝেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ, পক্ষান্তরে আপনার কাছে একজন ব্যক্তি এসেছিল দৌড়ে, দ্রুত অবস্থায় এসেছিল। ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ, এর অর্থ হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে দ্রুত এসে আল্লাহ রাসূলের কাছ থেকে দ্বীন শিক্ষা নিতে চেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া ইয়াখশা, সে আল্লাহকে ভয় করে, ফাআনতা আনহু তালাহা, কিন্তু নবী হে আপনি তার প্রতি বিরক্তি ভাব দেখালেন। হ্যাঁ, আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী হে আপনার কাছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত গতিতে এসেছিল দ্বীন শিক্ষার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য, উপদেশ নেওয়ার জন্য, কিন্তু আপনি তার প্রতি বিরক্তি ভাব দেখালেন, তার প্রতি আপনি ভ্রু কুঞ্চিত করলেন। এটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাযিল করলেন। কাল্লা ইন্নাহা তাযকিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কখনোই নয়, ইন্নাহা তাযকিরা, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপদেশ বাণী, আল্লাহ তাআলার স্মরণ। ফামান শাআ যাকারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অতএব কেউ চায় এটা স্মরণে রাখো, ফি সুহুফিন মুকাররামা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই উপদেশটা রয়েছে সহিফা সময়ে সম্মানিত কিতাবে, মারফুআতিন মুতাহহারা, এবং সমুন্নত উচ্চ, মুতাহহারা পবিত্র, বিআইদি সাফারাতিন কিরামিন বারারা, সেই সমস্ত সম্মানিত ফেরেশতাদের হাতে এই লাউহে মাহফুজে এটা সংরক্ষণ করে রাখা হয়েছে। কিরামিন বারারা, এই সমস্ত ফেরেশতারা হচ্ছে সম্মানিত এবং পুণ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার প্রথমের এই কয়েকটি আয়াত নাযিল করার কারণ হলো অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী যে গুরুত্ব দিয়েছিল না, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে নবীকে বলে দিলেন, নবী হে কি কারণে আপনি তার প্রতি ভ্রু কুঞ্চিত করলেন, তার প্রতি আপনি বিরক্তি ভাব দেখালেন? এর কারণটা হচ্ছে মক্কার নেতৃবর্গের সাথে আপনি আলোচনায় মশগুল ছিলেন, আলোচনায় ব্যস্ত ছিলেন, এর কারণে হয়তোবা আপনি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের সাথে কথা বলার সুযোগ পাননি বা কথা বলেননি। না না, এটা কখনো নয়। ইসলাম প্রচার করতে হবে অবশ্যই সবাইকে গুরুত্ব দিয়ে, সবার সাথে সমান আচরণ করে ইসলামের দাওয়াত প্রদান করতে হবে। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি যে একদম ভৎসনা করেছেন বা নবীকে যে হেয় প্রতিপন্ন করেছেন তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভেবেছিলেন যে মক্কার নেতৃবর্গ হয়তোবা আমার কথা শুনে তারা হয়তোবা উপকৃত হবে এবং দ্বীনের পথে ফিরে আসবে, এটা নবীজি চেয়েছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে বলে দিলেন যে নবী হে আপনার কাছে একজন দ্রুত বেগে এসেছিল এবং আপনার কাছ থেকে দ্বীন শিক্ষা নিতে চেয়েছিল, আপনি তাকে গুরুত্ব দেননি, তার প্রতি আপনি ভ্রু কুঞ্চিত করেছেন, তার প্রতি আপনি বিরক্তি ভাব দেখিয়েছেন এবং তার কাছ থেকে মুখ ফিরে নিয়েছেন। হয়তোবা সে যদি এই উপদেশ পেত তাহলে অবশ্যই এটা তার জন্য উপকারে আসতো এবং সে সংশোধন হতে পারত। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যে একজন অন্ধ মানুষের প্রতিও ইসলাম যে গুরুত্ব দিয়েছেন এবং একজন অন্ধ মানুষ যে এসে ইসলামের কথা বলছেন, ইসলাম জানার জন্য চেষ্টা করতেছেন,
এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, হে বিশ্ববাসীরা শোনো, একজন অন্ধ মানুষও ইসলামের কাছ থেকে অনেক কিছু পাওয়ার সে চেষ্টা করে এবং অনেক কিছু পাওয়ার অধিকার রাখে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন এই আয়াতের ব্যাখ্যায়, হাদিস প্রণয়ন করেছেন, সেটি হচ্ছে আল্লাহ রাসূল চেয়েছিলেন যে মক্কার নেতৃবর্গের যে কোনো একজন যদি ইসলাম গ্রহণ করত, তারা যদি এই উপদেশ গ্রহণ করত, ইসলামের জন্য অনেক উপকার হতো। আল্লাহ রাসূল এটা চেয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা ব্যত্যয় ঘটিয়েছেন। এজন্য ঘটিয়েছেন যে অন্ধ সাহাবী তো কিছু দেখে না, না দেখে সে বারবার প্রশ্ন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির বিরক্তি ভাব এবং মুখ ফিরে নেওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেনি। সাথে সাথে এই সূরা আবাসার প্রথম দিকের কয়েকটি আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী হে, আপনার কাছে একজন অন্ধ লোক গিয়েছিল, হয়তোবা সে উপদেশ গ্রহণ করত এবং তার জীবনের জন্য এই উপদেশ উপকার বয়ে আনত। সম্মানিত ভাইয়েরা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার নেতৃবর্গের কাছে এই কথাগুলো প্রচার করেছিলেন, ইসলামের কথাগুলো, কিন্তু মক্কার নেতৃবর্গ সেই সময়ে জবাব দিয়েছিল যে আপনি যেগুলো বলেছেন এগুলো সম্পূর্ণ মিথ্যা। বলুন নাউযুবিল্লাহ। এই হাদিসের শেষে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছিলেন এই কথাগুলো মিথ্যা প্রতিপন্ন করেছিলেন মক্কার তৎকালীন সময়ের নেতৃবর্গ, আবু জাহেল ইবনে হিশাম, আপনার উতবা ইবনে রাবিয়া, এবং তৎকালীন সময়ে তখন তিনি এখনো মুসলমান হননি, আল্লাহ রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক, কেন ধ্বংস হোক? মানুষ বড় অকৃতজ্ঞশীল। মানুষ কি? অকৃতজ্ঞশীল। আমরা মানুষ অকৃতজ্ঞশীল। মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকদ্দারা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রশ্ন করে বলছেন, মানুষকে জানে আমি তাকে কি ভাবে সৃষ্টি করেছি। খলাকাহু মিন নুতফা, শুক্রাণু থেকে তাকে আমি সৃষ্টি করেছি। খলাকাহু ফাকদ্দারা, এবং তাকে আমি সুন্দর অবয়বে, সুন্দর গঠনে আমি তাকে সৃষ্টি করেছি। সুম্মাস সাবিলা ইয়াসসারা, আল্লাহ বলছেন শুধু সৃষ্টি করেই আমি ছেড়ে দেই নাই, আমি তাদের জন্য পথকে আমি সহজ করে দিয়েছি। সুম্মাস সাবিলা ইয়াসসারা, আল্লাহ এই পথে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরের অর্থাৎ ইনসান সূরায় আল্লাহ বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলছেন আমি পথ স্পষ্ট করে দিয়েছি, পথ আমি বাতলিয়ে দিয়েছি। ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, কেউ যদি ইচ্ছা করে এই পথে চলবে তাহলে সে চলুক, আর যদি কেউ কুফরি করে, অস্বীকার করে, তাও তার ইচ্ছার মর্জি। আপনি ইচ্ছা করলে সৎ পথে চলতে পারবেন, আবার ইচ্ছা করলেও বিপথে চলতে পারবেন। এই ইচ্ছা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। কিন্তু আল্লাহ বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি পথ স্পষ্ট করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোনো পথ বাঁকা রাখেননি। আপনার হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট, আপনার জাহেলিয়াতও স্পষ্ট, ইসলামও স্পষ্ট। আপনি কোন পথে যাবেন সেই পথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্পষ্ট করে দিয়েছেন। ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়ুকফির ফালিয়াকফুর। আল্লাহ বলছেন কেউ চাক সে শুকরগুজারি বান্দা হোক, আর কেউ চাক সে নাশুকরিয়াকারী হোক। ইচ্ছা নেই, আপনি ইচ্ছা করলেই ভালো কাজ করতে পারবেন, আবার ইচ্ছা করলেই আপনি খারাপ কাজ করতে পারবেন। এই ইচ্ছা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, কিন্তু এই ইচ্ছা শক্তির জবাবদিহিতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে করতে হবে। ইচ্ছা করলেই ভালো কাজ করা যাবে, ইচ্ছা করলেই খারাপ কাজ করা যাবে বলেই যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে দোষারোপ করবেন যে আল্লাহ এই ইচ্ছা শক্তি দিল কেন, এই স্বাধীনতা দিল কেন, এই কথা বলার সুযোগ নেই। আপনাকে ধরে নেন 10 টাকা দিয়ে দোকানে পাঠানো হয়েছে, এখন বলা হয়েছে যে 5 টাকা জিনিস কিনে 5 টাকা এনে ফেরত দিবে। এখন টাকাটা আপনার হাতে, আপনি এখন যদি ইচ্ছা করেন যে আমি 5 টাকা ফেরত দিব না, ওই 10 টাকা জিনিস কিনে
আমি আমানতের খেয়ালত করবো। আপনি কিন্তু ইচ্ছা করলে করতে পারেন। এখন যদি আপনি বলেন যে 10 টাকা আমার হাতে দিল কেন, তা আমি তো এটা করবই, এই কথা বলা কি শোভনীয় হবে? শোভনীয় হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে শয়তানের যে জাল, শয়তানের যে ওয়াসওয়াসা, এই সমস্ত কিছু আছে। আবার ভালো পথে যদি আপনি চলতে চান, এই ভালো পথগুলো আল্লাহ রাব্বুল আলামিন খোলাসা করে দিয়েছেন, বাতলিয়ে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন। আপনি চাইলেই ভালো পথে চলতে পারবেন। আবার যদি চান যে আপনি কুফরি করবেন, আপনি নাশকরিয়াকারী হবেন, আপনি বিপথে চলবেন, ভ্রান্ত পথে চলবেন, আপনি ইচ্ছা করলে পারবেন। কিন্তু এই ইচ্ছা শক্তির জবাবদিহিতা, এই চিন্তা শক্তির জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে। স্বাধীনতা আছে বলে আপনি যা কিছু করবেন এটা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুধু পথ চলাকে আমি সহজ করে দেই নাই, সুম্মা আমাতাহু ফাআকবারা, অতঃপর তাকে মৃত্যুবরণ করতে হবে, ফাআকবারা, এবং কবরস্থ হতে হবে। সুম্মা ইযা শাআ আনশারা, অতঃপর যখন আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন তখন তাকে পুনরুত্থিত হতে হবে, অর্থাৎ কিয়ামতের ময়দানে হাজির হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাকে সৃষ্টি করেছি এবং সুন্দর অবয়ব দান করেছি এবং পথ চলাকে সহজ করে দিয়েছি। এরপরে তাকে মৃত্যুবরণ করতে হবে, ফাআকবারা, এবং কবরস্থ হতে হবে, সুম্মা ইযা শাআ আনশারা, এবং তাকে অবশ্যই আল্লাহ চাইলে, যখন চাইবেন তখনই তাকে পুনরুত্থিত হতে হবে। এর বিকল্প কোনো পথ মানুষের নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, আজকে আমাদের ইচ্ছা শক্তি দিয়েছেন আল্লাহ, স্বাধীনতা দিয়েছেন। যদি আমরা আল্লাহর বিধানগুলো পালন করি তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন, মহা পুরস্কারে ভূষিত করবেন। আর যদি আমরা তার বিধানের বিপরীত চলি, তার কথা অবাধ্য করে আমরা যদি সীমা লঙ্ঘন করি, অবশ্যই আমাদের জন্য শাস্তি নির্ধারিত রয়েছে, আমাদের জন্য শাস্তি প্রস্তুত করে রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো ব্যবস্থা আমাদের জন্য করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, মানুষের উচিত যে তার খাবারের দিকে লক্ষ্য রাখা। আপনি যে খাবার খাচ্ছেন এই খাবারের দিকে লক্ষ্য রাখলে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আপনার কাছে ফুটে উঠবে। এই পৃথিবীতে আপনি যা কিছু দেখতে পাচ্ছেন সমস্ত কিছুর প্রমাণ বহন করছে অবশ্যই একজন স্রষ্টা রয়েছে। পৃথিবীর সৃষ্টি হচ্ছে স্রষ্টার প্রমাণ। পৃথিবীতে যা কিছু দেখছেন সমস্ত কিছু আল্লাহর প্রমাণ বহন করছে। যত সৃষ্টির দিকে আপনি তাকাচ্ছেন সব সৃষ্টি তার স্রষ্টার প্রমাণ বহন করে। সৃষ্টি আছে বলেই আপনি বুঝতে পারবেন, এটা চিন্তা দিয়ে আপনি বুঝতে পারবেন যে এই সৃষ্টির একজন স্রষ্টা আছে, যিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিন্তা শক্তি দিয়েছেন, আমাদেরকে কর্ম করার শক্তি দান করেছেন, আমাদেরকে চিন্তা শক্তি দান করেছেন, আমাদের বিবেক দিয়েছেন। অবশ্যই এই বিবেককে কাজে লাগিয়ে আমরা আল্লাহর পথে চলার জন্য চেষ্টা করব। আল্লাহর পথে চলার জন্য আমরা সূক্ষ্মভাবে চেষ্টা চালাবো। আল্লাহ রাব্বুল আলামিন সে চেষ্টা চালানোর তৌফিক আমাদেরকে দান করুন। সম্মানিত ভাইয়েরা, আজকের এই প্রোগ্রাম মাদ্রাসার উন্নতি কল্পে। অবশ্যই আপনারা জানেন মাদ্রাসাতে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া হয়, সেখানে কোরআন শিক্ষা দেওয়ার পাশাপাশি ইসলামের অনেক কিছু বিষয় শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসাটা ইলম শিক্ষার জন্য একটা উপযোগী প্রতিষ্ঠান। আপনি মাদ্রাসাতে যেভাবে দ্বীন শিক্ষা করতে পারবেন, যেভাবে আপনার সন্তানকে গড়াতে পারবেন, অন্য কোনো জায়গায় ওইভাবে গড়াতে পারবেন না। যদিও প্রতিষ্ঠান এটা একটা দ্বীন প্রচার এবং প্রসার, দ্বীন বোঝা এবং দ্বীন শিক্ষা করার একটা মাধ্যম, এটা কিছুই নয়, ঠিক আছে। কিন্তু এই প্রতিষ্ঠানকে সার্বিক সহযোগিতা এবং এই প্রতিষ্ঠানের প্রতি আপনার একাত্মতা ঘোষণা করতে হবে। আমরা মুসলমান, যেখানে দ্বীন শিক্ষা হচ্ছে, যেখানে দ্বীন শিক্ষা করে মানুষ উপকৃত হচ্ছে এবং সবাই আল্লাহর জন্য কাজ করতেছে,
করতেছে সেখানে আপনাকে অবশ্যই সহযোগিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর কাজে, তাকওয়ার কাজে এবং পুণ্যশীল কাজে, যে কাজ কল্যাণ আছে, যে কাজ দ্বীনের কল্যাণ আছে, যে কাজ ইসলামের কল্যাণ আছে, মানবতার কল্যাণ আছে, এবং যে কাজ তাকওয়া ভিত্তিতে পরিচালিত হয়, সেই কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ বলছেন কখনো পাপ সীমালঙ্ঘন করার কাজে তোমরা সহযোগিতা প্রদান করো না। অবশ্যই আপনারা এই বিষয়টি মনে রাখবেন, পাপ কাজে কখনো সহযোগিতা করা যাবে না। আমরা বিভিন্ন বিচিত্র অনুষ্ঠানে, বিভিন্ন গানের অনুষ্ঠানে আমরা চাঁদা দিই, আমরা বিভিন্ন ভাবে সহযোগিতা করি, প্রশাসনিক ভাবে সহযোগিতা করি, আমরা গ্রামের থেকে সহযোগিতা করি, আমরা যুবক যারা আছে আমরা সহযোগিতা করি, কত কি সহযোগিতা করে আমরা এই কাজগুলো করি। কিন্তু পাপ কাজে যদি আপনি সহযোগিতা করেন, ওই পাপের সমপরিমাণ ভাগ আপনার আমলনামায় লেখা হবে। একটা পাপ কাজ হচ্ছে আপনি বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আপনি সহযোগিতা করছেন, ওই পাপের ভাগীদার আপনাকে হতে হবে। সম্মানিত ভাইরা, যত মানুষ এই পাপগুলো করবে সব পাপের অংশ আপনার আমলনামায় লেখা হবে। আর আপনি একটা সওয়াবের কাজে, একটা ভালো কাজে আপনি যখন সহযোগিতা করবেন, অবশ্যই ভালো কাজে সহযোগিতা করার কারণে এটা আপনার আমলনামায় সওয়াব হিসাবে লেখা হবে, এবং এই কাজ করে যত উপকার হবে সমস্ত উপকারের ভাগীদার আপনিও ইনশাআল্লাহ হবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রহমতের আশাদারী হয়ে আমরা যেভাবে আমরা গুনাহ করেছি, এই গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা প্রাপ্তির মাধ্যমে, ক্ষমা চাওয়ার মাধ্যমে আমরা দ্বীনের পথে ফিরে আসব। কোন মানুষ যদি খারাপি কাজ করে, ওই মানুষকে ভর্ৎসনা করে, ওই মানুষকে একদম বিভিন্ন ভাবে গালিগালাজ করে কথা বলার কোন সুযোগ ইসলামে নেই। সম্মানিত ভাইরা, হাদিসে কুদসিতে একটা ঘটনা এসেছে। তৎকালীন সময়ে বনি ইসরাইলের সময়ে দুইজন বন্ধু ছিল। এটা হাদিসে কুদসি, কিন্তু এক বন্ধু খুব ইবাদত গুজারি ছিল, খুব ইবাদত করত, ঠিক আছে? আর এক বন্ধু শুধু পাপই করত। তো যখন এক বন্ধু যখন পাপ করত, তখন ইবাদত গুজারি যে বন্ধু আছে তাকে পাপ না করার জন্য পরামর্শ দিত যে, বন্ধু তুমি পাপ করো না, পাপ করলে তোমার এই ক্ষতি হবে, সেই ক্ষতি হবে, ঠিক আছে, তুমি পাপ করো না। এভাবে করতে করতে একদিন যে বন্ধু ইবাদত গুজারি, সে বন্ধু দেখছেন যে ওই বন্ধু পাপ করতে আছে, তো বলছে, বন্ধু তুমি পাপ করো না। এই কথা যখন বলেছে, এই কথা বলার পরে ইবাদত গুজারি বন্ধু, যে বন্ধু ভালো বন্ধু, এই ভালো বন্ধু ওই পাপকারী বন্ধুকে বলছে, বন্ধু শোনো, আল্লাহর কসম, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, তোমাকে জাহান্নামে যেতে হবে। এই যে আল্লাহর কসম খেয়েছে, কি কারণে? যে ওই পাপ করেছে, ওকে আল্লাহ ক্ষমা করবে না। আচ্ছা, ক্ষমার কন্ট্রাক্টরি, ক্ষমার দায়িত্ব পৃথিবীতে আল্লাহ কি কাউকে দিয়েছেন? ক্ষমা কার হাতে? আল্লাহর হাতে। এটা আল্লাহর কর্তৃত্বের আয়ত্তনাধীন, কর্তৃত্বের নিয়ন্ত্রণে আবদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যে কাউকে ক্ষমা করতে পারে, আবার তিনি চাইলে যে কাউকে শাস্তি প্রদানে বাধ্য করতে পারে। আল্লাহর এই শক্তি আইন, আল্লাহ এটা তার কর্তৃত্বের অধীনে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা। তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন, যাকে ইচ্ছা তাকে তিনি শাস্তি প্রদান করেন। ইবাদত গুজারি বন্ধু যখন এই পাপকারী বন্ধুকে বলল যে, বন্ধু শোনো, তোমাকে আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহর কসম, তোমাকে ক্ষমা করবে না, তোমাকে জাহান্নামে যেতে হবে। তো তখন পাপকারী বন্ধু ইবাদত গুজারি বন্ধুকে বলছেন যে, বন্ধু শোনো, আমি আর আমার আল্লাহ, এই ব্যাপারটা নিয়ে তুমি এত বাড়াবাড়ি করছো কেন? আমার তো বিষয় আল্লাহর সাথে, তাই না? আমি যে পাপ করেছি, এই ক্ষমা আল্লাহ দিবে, আবার শাস্তিও তিনি দিবে। পৃথিবীতে তো কেউ শাস্তি বা ক্ষমা প্রদানের মালিক নয়। মালিক কি? মালিক নয়। এই কথা যখন ইবাদত গুজারি বন্ধু আল্লাহর কসমকে যখন বললো যে, বন্ধু তোকে আল্লাহ ক্ষমা করবে না, তোকে জাহান্নামে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন দুইজন মৃত্যুর পরে দুইজন বন্ধুকে হাজির করলেন। আল্লাহ হাজির করে বললেন, ইবাদত গুজারি বন্ধুকে বললেন, তুমি শোনো, তুমি যে ওকে আল্লাহর কসম খেয়ে বলেছো
যে ও ক্ষমা পাবে না, ওকে জাহান্নামে যেতে হবে। তো আমার এই কর্তৃত্বে তোমাকে হাত কে দিতে বলেছে? কে বলছেন এটা? আল্লাহ বলছেন। কাকে বলছেন? যে ইবাদত গুজারি বান্দা তাকে বলছেন যে তুমি যে ইবাদত গুজারি বান্দা ঠিক আছে, কিন্তু তুমি যে আমি যে কাউকে ক্ষমা করবো বা কাউকে করবো না, এই কর্তৃত্বে হাত দেওয়ার অধিকার তোমাকে কে দিল? আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যায়ে ইবাদত গুজারি বন্ধুকে জাহান্নামে নিক্ষেপ করলেন। আর যে বন্ধুটা পাপ করেছিল ওই বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দ্বারা ক্ষমা প্রদান করে তাকে জান্নাতে প্রবেশ করালেন। বলুন সুবহানাল্লাহ। পাপ করার মালিক, পাপ ক্ষমা করার মালিক আল্লাহ। ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন ক্ষমা করার পৃথিবীতে কেউ নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমরা যে পাপ করেছি এই পাপের কথা অনুশোচনা করে আমাদের অন্তরকে ধিক্কার দিয়ে, নিজেকে ধিক্কার দিয়ে আল্লাহকে ক্ষমাকারী হিসেবে গণ্য করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে ক্ষমা নিয়ে আমরা যেন সুপথে পরিচালিত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে ক্ষমা করেন এবং সবাইকে পুণ্যশীল বান্দা হিসেবে পরিণত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আবাসা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমার শ্রদ্ধেয় স্যার এসেছেন আজকের এই দিনী প্রোগ্রামের দ্বিতীয় আলোচক, আমাদের শ্রদ্ধাভাজন মাওলানা আবু বকর বিন ইসহাক হাফিজাহুল্লাহ স্যার, তিনি এসেছেন, তিনি আলোচনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, মঞ্জুর করুন এবং সবার দ্বীনি খেদমত কবুল করুন এবং সবাইকে সৎ পথে চলার তৌফিক দান করুন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.